মা, দরজাটা খোলো। ও এই তো সুনহেরি, ও যদি আমাদের দেখে ফেলে তো প্রবলেম হয়ে যাবে। শান্ত হও, শান্ত। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে দরজাটা খোলো আর আমি লুকোচ্ছি। হ্যাঁ, কি হয়েছে মনা? মা, তোমার ঘর থেকে একটা আওয়াজ আসছিল। আওয়াজ? আমার ঘর থেকে? জানি না মা, মনে হলো কেউ কথা বলছে। সুনহেরি, তোমার ভুল হয়েছে কোনো। অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। বেদ, বাইরে এসো। আমরা এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে পারবো না। আমার মনে হয় সুনহারিকে আমাদের ব্যাপারে জানিয়ে দেওয়া দরকার। ঠিক আছে, কিন্তু একটা কথা মাথায় রেখো যে ও যেন এটা না জানতে পারে যে তুমি আমার জন্য তোমার স্বামীকে ডিভোর্স দিয়েছো। গুড মর্নিং। গুড মর্নিং মা। চলো ব্রেকফাস্ট করে নাও। খুব জোর খিদে পেয়েছে। কি হয়েছে মা, তুমি ব্রেকফাস্ট করবে না? সুনহেরি, তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে। কি হয়েছে মা, তোমাকে খুব চিন্তিত লাগছে। জানি না তুমি বুঝতে পারবে কিনা। মা, আমার 18 বছর হয়ে গেছে, এখনো আমি কি ছোট আছি? সোনা, জীবনটা অনেক বড়, আর এক মহিলার পক্ষে এত বড় একটা জীবন কাটানো সত্যিই ভীষণ মুশকিল হয়ে পড়ে। আমি কাউকে পছন্দ করি। মা, এটা তো দারুণ খবর। আমি তো চাই তুমি দ্বিতীয়বার বিয়ে করে নাও। সত্যি? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। আমি তো শুধুই ঘাবড়ে গেছিলাম। ওর নাম বেদ। তুই তো জানিসই আমি বিয়ের নাম শুনলে কিরকম ভয় পাই। কিন্তু হ্যাঁ, আমরা 6 মাস কি 1 বছর ওর সঙ্গে থেকে দেখব। যদি সবকিছু ঠিক থাকে, ওর ব্যবহার তোমার প্রতি যদি ভালো থাকে, তারপরেই আমরা বিয়ে করব। মা, তুমি এত কেন ভাবছো? তোমারও ভালো থাকার অধিকার আছে। বাবা তোমার সাথে একদম ভালো করেনি, আর আগে তুমি যে জীবনটা উপভোগ করতে পারোনি, হয়তো এবার পারবে। মা, তুমি যাই করবে আমি তোমার সঙ্গে আছি। মানে ও আমাদের সাথে থাকতে পারে তো? হ্যাঁ মা। হ্যালো আন্টি। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি। কলেজে যাবে না নাকি? হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছিস মানে ব্রেকফাস্ট কে করবে? মা, খুব দেরি হয়ে যাচ্ছে, কলেজে করে নেবো। হ্যাঁ, বাই। বাই। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। কেমন চলছে? সব ঠিকঠাক তো? হ্যাঁ, সবকিছু ঠিকই চলছে। ভেতরে মাসাজ চলছে। কোনটা, নর্মাল মাসাজ নাকি দামিটা? আরে আর কোথায়, এখন তো ওই নর্মালটাই চলছে। আচ্ছা শোনো না, সুনহেরিকে আমি আমার আর তোমার ব্যাপারে জানিয়ে দিয়েছি, আর ওর এই ব্যাপারে কোনো প্রবলেম নেই। আজ থেকে তুমি আমাদের বাড়িতে আমার সঙ্গে থাকবে। আরে দারুণ ব্যাপার তো। কি? আমাদের এই ব্যবসাটা আবার শুরু করতে হবে। তুমি ওই সব মেয়েদের সঙ্গে যোগাযোগ করো যারা নিজেদের শরীর বেচতে রাজি আছে।
তাহলেই আমরা 1 মাসের মধ্যে 25 লাখ শোধ করতে পারবো। না হলে আমাদের বাড়ি বেচতে হবে। হ্যাঁ, আমরা রাস্তায় এসে পড়বো। হাই মা। সিনারি সোনা, ইনি বেদ, যার কথা আমি তোমায় বলেছিলাম না, ও আজকে থেকে আমাদের সঙ্গে থাকবে। ও হাই। হাই সুনেহরি। মা, গুড চয়েস। আই এম হ্যাপি ফর ইউ। আচ্ছা, আমি চেঞ্জ করে আসছি, তারপর কথা হবে। আমার মুডটা খুবই খারাপ হয়ে আছে, আমি চেঞ্জ করে আসছি। ওকে। আরে 1 সপ্তাহ কেটে গেল, কত হলো? 2 লাখ হয়েছে। 1 মাসের ভেতর 25 লাখ টাকা জোগাড় করতে হবে। কি করে হবে বলো তো? বলেছিলাম আরো মেয়েদের জোগাড় করো। ব্যবসায় এই নেতাদের আরো অনেককে ধরো, এদের থেকে 5-10 লাখ বের করা কোনো ব্যাপারই নয়। তুমি তো একদম ঠিক কথাই বলছো। আমি চেষ্টা করে দেখছি যদি কিছু হয়। হ্যালো স্যার, ওয়েলকাম টু লাভলি ম্যাসাজ পার্লার। কি নেবেন আপনি? মানে কোন ম্যাসাজটা? কোন কোন ধরনের মেসেজ আছে আপনাদের কাছে? আমাদের কাছে ফুট ম্যাসাজ, হেড ম্যাসাজ, ব্যাক ম্যাসাজ আর বডি ম্যাসাজ। ওই ম্যাসাজটা হয় নাকি? হ্যাঁ। ছবি দেখাও। $50,000 টাকার উপরে আর কিছু নেই? স্যার, এখন তো এগুলোই আছে। তুমি যাবে? 1 লাখ টাকা দেবো। স্যার, উনি এই কাজটা করেন না, আপনাকে এর মধ্যে থেকে বাঁচতে হবে। ঠিক আছে, 50,000 টাকাটা পাঠিয়ে দাও। ঠিক আছে, আপনি আসুন আমার সঙ্গে। আপনি 3 নম্বর ঘরে বসুন, আমি পাঠাচ্ছি। নেহা, ইয়েস ম্যাডাম, রুম নাম্বার 3-এ চলে যাও। ওকে ম্যাডাম। হ্যালো। হ্যাঁ রাজাদা, দাদা আমরা চেষ্টা তো করছি, পুরো চেষ্টা করছি দাদা। আরে দাদা, তোমার কাছ থেকে পালিয়ে আমরা কোথায় যাবো বলো তো? হ্যাঁ হ্যাঁ দাদা, 1 মাসের মধ্যে যেভাবেই হোক আমরা ঠিক টাকার ব্যবস্থা করে দেবো দাদা। ঠিক আছে দাদা। কি বললো? আরে আবার কি বলবে, আর ওই 25 লাখ টাকা চাইছে আবার কি? যদি 25 লাখ টাকা 1 মাসের মধ্যে না দিতে পারি না, কে জানে আমার সঙ্গে কি করবে ওরা। বেদ, এইবারেও তুমি কুইনটা পেলে। কুইনও আমার, আর প্রিন্সেসও। মা, তুমি? আরে তুমি এখনো জেগে আছো, ঘুমাওনি কেন? এত রাতে বেদ তুমি এখানে? আরে আমার ঘুমই আসছিল না, জল খেতে যখন উঠলাম তখন আমি ওকে দেখতে পেলাম, তারপর কথা বলতে বলতে ওই একটু ক্যারাম খেলতে শুরু করলাম। আচ্ছা,
সুনেহারি, তোমার বেদকে কেমন লাগলো? মা, বেদবাবু খুব স্মার্ট। আর তুমি তো জানোই বেদবাবুর সঙ্গে আমার দারুণ বন্ধুত্ব হয়ে গেছে। আর তুমি কি এটা জানো, ক্যারামে উনি আমাকে 2-3 বার হারিয়ে দিয়েছেন। এই বেদবাবু বেদবাবু কি করছো? বাবা বলো। মা, আগে বিয়ে তো করো, তারপর বলবো। আর এমনিতেও ওনার কি বাবা বলার মতন বয়স? ওয়েল সেড। আচ্ছা, আমার ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি আসো। তোমার মা তো রেগে গেছে মনে হচ্ছে। যাকে ওনার মুড ঠিক করতে আমি জানি। আচ্ছা, তোমার কিছু মডেলিং পিকচার পাঠানোর কথা ছিল না মডেলিং এজেন্সিকে? আমাকে দেখাও না, আমি ওদেরকে সেন্ড করে দেবো। আমার সাথে যোগাযোগ আছে। আরে খুব ভালো পিকচার তো তোমার, খুব ভালো ওঠে। ছবিগুলো কে তুলেছে? সোনু, আমার বন্ধু। বন্ধু না বয়ফ্রেন্ড? না না, শুধু বন্ধুই। ভালো কথা। আচ্ছা, ছবিগুলো আমাকে পাঠিয়ে দাও, ঠিক আমি আছে। ওদেরকে ফরওয়ার্ড করে দেবো। ঠিক Sure, আছে, yeah. চলো। ঠিক আছে, এখন আমি এলাম তাহলে। গুড নাইট। গুড নাইট। বেদ, এসব কি চলছে? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি মানে, এত রাতে তুমি সুনেহারির ঘরে কি করছো বলো। আরে তুমি এসব নিয়ে কেন ভাবছো? আরে ও একটা বাচ্চা মেয়ে, তুমি এসব নিয়ে কেন মাথা ঘামাতে যাচ্ছ? দেখো, যদি ওর সাথে আমার বন্ধুত্ব হয়ে যায় না, তাহলে এতে তোমারই লাভ তো, তাই না? আমি তোমার সাথে সুখী, আর তোমার মেয়ে আমাদের দুজনের সাথে সুখী। ব্যাস এইসব চক্করেই না আমি একটু ওর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছিলাম। ও ভালো হোক কি খারাপ হোক, তুমি ওর থেকে দূরে থাকো। এত বেশি বন্ধুত্ব করতে হবে না। ঠিক আছে বাবা, তুমি টেনশন করো না, ওর থেকে দূরে থাকবো আমি, ওকে? আচ্ছা, তুমি এসব কিছু এবার ছাড়ো আর আমার কথা শোনো। আমি না আমাদের পার্লারের জন্য বেশ কিছু মেয়েকে চুজ করেছি। এবার তুমি দেখো কাল থেকে আমাদের পার্লার কিভাবে চলে। এ তো খুব ভালো কথা। ব্যাস এই তাড়াতাড়ি ঋণটা শোধ হলে বাঁচা যায়। আরে সব ঠিক হয়ে যাবে। এবারে তুমি নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ো, ওকে? গুড নাইট। গুড নাইট। মা, তুমি আমাকে ব্রেকফাস্টের জন্য ডাকলে না? আমার মনে হলো তোকে ডিস্টার্ব না করাই ভালো, তুই তো অনেক রাত করে ঘুমিয়েছিলিস। হ্যাঁ, কাল অনেক লেট হয়ে গেছিল, আর কলেজের জন্য দেরি হয়ে গেছে। আর এখনো সোনু এলো না। বেদবাবু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাকে একটু কলেজে দিয়ে আসতে পারবেন? হ্যাঁ, কেন নয়, তোমাকে নিয়ে যাচ্ছি আমি। আচ্ছা, তোমার সাথে সোজা পার্লারে দেখা হচ্ছে, ওকে? বাই। বাই মা। Come on. স্যার, সকাল থেকে একটাও কাস্টমার নেই, এরকম করলে পার্লার চলবে কি করে? টেনশন নিও না, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। আরে ভালো হয়েছে তুমি এসেছো। আমি এক্ষুনি বেরোচ্ছিলাম, একটা হেভি সেটিং করেছি হাই প্রোফাইল কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য। আমার তোমার সঙ্গে জরুরি কথা আছে। আরে কথা পরে বলা যাবে, শোনো। একটা লোক এখানে আসবে অ্যালবাম নিতে। কুঠারি বাবু আছেন এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান, ওনার লোক, ঠিক আছে? অর্থাৎ খুব ভালো করে ডিল করো, কোনো গড়বড় যেন না হয়।